হাই এভরিওয়ান, আমি পার্থপ্রতিম হাজরা। আমি ওয়েবার্স ওয়েবের ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আমার 17 বছরের উপর এক্সপিরিয়েন্স আছে ডিজিটাল মার্কেটিং। নেক্সট পার্ট আসছে আমাদের সোশ্যাল মিডিয়া। সো আমরা যখন কোনো প্রোডাক্ট নতুন আমরা লঞ্চ করি, তখন সেই প্রোডাক্টে আমরা কীভাবে প্রোডাক্টটা কাজ করে বা সার্ভিস কীভাবে দেয়, তার থেকে আমাদের কি বেনিফিট হতে পারে, এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো নলেজ থাকে না। তো সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম যেখানে এই ইনফরমেশানগুলো আমরা ইউজারের কাছে পৌঁছে দিতে পারি। কীরকমভাবে, যে সাপোজ আমি একটা টি ব্যাগ আমি বিক্রি করি, তো সেই টি ব্যাগ যদি আমি বিক্রি করি, সেই টি ব্যাগের মানে কম্পিটিশান যারা আছে মার্কেটে, তাদের থেকে এটা কোথায় আলাদা বা তার কী কী বেনিফিট আছে। যদি আমরা প্রত্যেক দিন সাপোজ যদি গ্রিন টি হয়, তো সেটা ইনটেক করলে আমাদের মানে হেলথ ওয়াইজ কী কী ইমপ্রুভমেন্ট হতে পারে, এই যে ইনফরমেশানগুলো, এইগুলো শুধু ওয়েবসাইটে মেনশন করলে সেটা হয় না। তো সেক্ষেত্রে ভিজুয়ালি ব্যাপারটাকে তুলে ধরতে হয়, যাতে পাবলিক সেটা দেখে বা ইউজার যাতে যেটা দেখে ইন্টারেস্টেড হয়। তো এইভাবে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে তার কাছে বারবার বিভিন্ন বেনিফিট নিয়ে রিচ করব, তখন তার একটা অটোমেটিক্যালি ইন্টারেস্ট গ্রো করবে এই প্রোডাক্টটার ওপর। তখন সে আস্তে আস্তে সেটাকে ভাবতে থাকবে যে, বা কনসিডার করতে থাকবে যে আমরা এই ব্র্যান্ডটাকে নিতে পারি। তো সেই জায়গা থেকে এখানে একটা সেলিং অপরচুনিটি তৈরি হয়ে যায়। তো এটা যখন আমাদের রিপিটেশন, অনেকগুলো ফানেল আছে, এই ফানেলের ব্যাপারে আমরা পরে আসবো, যে ফানেলগুলো মেনটেন করলে তবেই এই সেলস অবধি আমরা পৌঁছাতে পারি। তো এই ব্যাপারটা গেল টোটাল অ্যাওয়ারনেসের ওপর। তো এই কনসেপ্টটা আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে যে এসইও ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও আমরা অর্গানিক্যালি গ্রো করতে পারি। তো সোশ্যাল মিডিয়া আর এসইও এই দুটো কিন্তু পুরোটাই আমরা এখন অর্গানিকের পার্টটা বললাম। এবারে আমরা আসছি সোশ্যাল মিডিয়ার পরের পার্ট, যেটা হচ্ছে গুগল অ্যাডস। এবার আমরা সেম এক্সাম্পলটাই ধরতে পারি, যদি রিস্ট ওয়াচেরটা। এই যে একদম টপে আমরা যে অ্যাডগুলো দেখছি, এইগুলো আসছে সব গুগল অ্যাডস থেকে। কীরকম না, এই অ্যাডগুলোর জন্য গুগলকে পে করতে হয়। কারণ কি না, আমরা একটা পার্টিকুলার র্যাঙ্ক বা পজিশন যদি ধরে রাখতে চাই, তার জন্য গুগলকে আমাদের পে করতে হয়। আবার এটাও ঠিক যে শুধু আমরা টাকা আমরা যদি স্পেন্ড করি তবেই যে আমাদের র্যাঙ্ক দিয়ে দেবে, এটা ব্যাপারটাও কিন্তু তা না। তার কারণ এর পিছনে অনেক লজিক, অনেক প্রোটোকল যেগুলো আছে গুগলের, সেগুলো মেনটেন করতে হয় কোনো ওয়েবসাইটের জন্য। প্লাস অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করলেও আপনার কস্ট পার সেল বা সেলিং অ্যামাউন্ট বা ভ্যালু, সেটা পুরোটাই ডিপেন্ড করছে যেটা মার্কেটিং স্ট্র্যাটেজির উপর। এই স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে এসএমএম বা গুগল অ্যাডস বলতে পারেন। সো গুগল অ্যাডসের মধ্যে আমরা যদি দেখি, এই লিঙ্কে যদি আমি ক্লিক করি, এখানে যে লিঙ্কটা আসছে সেখান থেকে আমরা ডিরেক্ট, এখানে আমরা অ্যামাজন আছে, অ্যামাজনে আমরা চলে যেতে পারি। তো এখান থেকে আমরা প্রোডাক্ট কিছু বাই করতে পারি। এবার এখানে ডিফারেন্সটা কি, যে অর্গ্যানিক কেন করব না, আমরা কেন গুগল অ্যাডস করব, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। এটা হচ্ছে পেড অ্যাডস অলওয়েজ টার্গেটেড হয়, ভীষণ রকম টার্গেটেড হয়। সাপোজ একটা এজ রেঞ্জ এখানে সিলেক্ট করা যায়, সাপোজ 20 to 30 বা 30 to 50, এই এজ রেঞ্জকে আমি টার্গেট করতে পারি থ্রু গুগল অ্যাডস, যেটা কিন্তু অর্গ্যানিক্যালি পসিবল না। অর্গানিক্যালি করতে গেলে আমি একটা প্রোডাক্ট বা সার্ভিসের ওপর বেস করে আমরা একটা কন্টেন্ট লিখে সেটা গুগলে পাবলিশ করে সেখান থেকে আমরা র্যাঙ্কিং নিয়ে আসতে পারি। কিন্তু সেই র্যাঙ্কিংটা হবে ফর অল, মানে এখানে আমি কোনো নিশ বা কোনো ক্যাটাগরি আমি সিলেক্ট করতে পারবো না। যেটা আমি পারবো সেটা হচ্ছে পেড অ্যাডসের ক্ষেত্রে। এবার আসি আমরা মেটা অ্যাডস। মেটা অ্যাডস আর একটা পার্ট, যেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যেই পড়ছে। কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়েরও দুটো যদি আমি সেগ্রিগেট করি, একটা হচ্ছে ফ্রি বা অর্গ্যানিক, আর একটা হচ্ছে পেড অ্যাডস। তো আমরা এই মেটা অ্যাডসে, বা আমরা মেটা অ্যাডস শুধু না, এখানে লিঙ্কডইন অ্যাডস আছে, বিভিন্ন রকম অবজেক্টিভ থাকে, সেই বেসিসে আমরা এখানে অ্যাড চালাতে পারি টু দ্য টার্গেট অডিয়েন্স। তো টার্গেট অডিয়েন্স যখন আমার খুব সেগ্রিগেটেড হবে বা নিশ টার্গেট যখন আমি সিলেক্ট করতে পারবো, সেক্ষেত্রে আমার সেল ভলিউম বা নাম্বার অফ ইউনিট সেল সেটা অনেক বেশি ইনক্রিজ করে, যেটা অর্গ্যানিকের ক্ষেত্রে অতটা পসিবল হয় না। আচ্ছা, আর একটা বেসিক ডিফারেন্স কি অর্গ্যানিক আর পেডের ক্ষেত্রে, তো অর্গ্যানিকে স্কেল আপ করাটা অতটা ইজি হয় না। সাপোজ আজকে আমার সেল আছে 100 ইউনিটস, তো কালকে আমার নেক্সট মান্থে আমি চাইছি যে 150 ইউনিটস। তো সেই 100 to 150 রিচ করার জন্য এই যে টার্গেট সেট করতে হয়, সাপোজ এই যে প্রজেকশনটা করা হচ্ছে যে 150 লিডস আমার চাই, তো সেই লিডসের জন্য ডিপেন্ড করে আমার একটা টিম থাকবে,
সেটাকে তারা অ্যাসিস্ট করবে বা তারা সেটা নার্চার করবে, সেখান থেকে আরও কিছু সেগমেন্ট নতুন তৈরি হবে, পুরোটাই ডিপেন্ড করছে আমার ওই সেল ভলিউমের ওপর। এবার 100-এর জায়গায় যদি আমি 150 না রিচ করতে পারি, তাহলে পোস্ট সেল যে এফেক্টিভনেসগুলো, যেগুলো প্যারামিটারগুলো আমার সেট করা আছে, যে এখান থেকে একটা এই যে 100 to 150 হলে এখানে এটাকে আমি বাড়াবো, এখানে একটা সেগমেন্ট আমি বাজেট অ্যালোকেশন করতে পারি, সেই ব্যাপারটা কিন্তু আমি রিচ করতে পারবো না। তো তাই জন্য স্কেল আপ যখনই দরকার হবে তখনই তোমাদেরকে যেতে হবে পেড অ্যাডসের জন্য। পেড অ্যাডসের ক্ষেত্রে কি হবে, যে তুমি একটা টার্গেটেড ওয়েতে নেক্সট আমার বাজেটেই সেই বেসিসে তুমি একটা এগোতে পারবে বা স্কেল আপ করতে পারবে। এবার আসছি যে অর্গানিকের ক্ষেত্রে, তাহলে কি অর্গানিক কখনোই মানে সুইটেবল না? অবভিয়াসলি সুইটেবল। কারণ যখনই কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস বা কোনো ওয়েবসাইট নতুন লঞ্চ হচ্ছে, তখন অর্গানিক রিচটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি অর্গানিক রিচটা না থাকে, তাহলে পেড অ্যাডস করেও কিন্তু অপটিমাম রেজাল্টটা পাওয়া যায় না। এবার তার কারণ কি? তার কারণ হচ্ছে গুগলের যে অ্যালগোরিদম বা মেটার যে অ্যালগোরিদম, সেটা অলওয়েজ বলে যে আগে প্রোডাক্ট সেলের আগে সেই প্রোডাক্ট সম্পর্কে আরও বেশ কিছু তুমি ইনফরমেশান দাও, পাবলিককে আরও অ্যাওয়ার করাও, যাতে সেই অ্যাওয়ারনেসের উপর ডিপেন্ড করে পাবলিক অনেকটাই কনভিন্সড থাকে। তারপর তুমি এই পেড অ্যাডস চালাও, যাতে সেখান থেকে তুমি সেল আনতে পারো। ঠিক আছে? তো এর পরের যে কন্টেন্ট আসে সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। তো কন্টেন্ট মার্কেটিং ইটসেলফ, একটা নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা কন্টেন্ট রিলেটেড। এবার কন্টেন্ট হতে পারে সেটা গুগলের জন্য, হতে পারে সেটা মেটার জন্য। এবার যদি আমি ধরে নিই যে এসইওর জন্যই যে কন্টেন্ট মার্কেটিং করা হয়, এই কন্টেন্ট আমাদের ওয়েবসাইটে লাগে। আমরা সাপোজ আমরা ওয়েবসাইটের বিভিন্ন যে সার্ভিস দিচ্ছি, তার জন্য আমাদের একটা কন্টেন্ট বেস লাগে, যে টপিক লাগে, সেই টপিকের ওপর একটা যে প্রোডাক্ট বা সার্ভিস আমি দিচ্ছি, সেই সার্ভিসের ওপর বেস করে আমার একটা ওয়ার্ড কাউন্টের উপর ডিপেন্ড করে আমার একটা মেন কন্টেন্ট লাগবে। সেই কন্টেন্টটা যখন আমার হলো, এবার সেই কন্টেন্টটা আমার বিভিন্ন জায়গায় হয়তো পাবলিশ করতে হবে, বা শুধু নিজেদের ওয়েবসাইট না, আরও বেশ কিছু ওয়েবসাইট থাকতে পারে, থার্ড পার্টি ওয়েবসাইট, যেগুলো নিয়ে আমি পরে ডিটেলসে বলবো, সেই ওয়েবসাইটেও আমার কন্টেন্ট লাগবে। তো এই যে কন্টেন্ট লিখতে হবে এবং সেই কন্টেন্ট মানে অন দ্য টপিক লিখতে হবে, সেইটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিংয়ের পার্ট। এবার অন দ্য টপিক বলতে কি, যে সাপোজ এই যে আমরা গুগলে সার্চ করলাম যে রিস্ট ওয়াচ, এই যে রিস্ট ওয়াচ যদি আমি এগুলোকে একটা কিওয়ার্ডস বলে, হয়তো বলা যায় যে এগুলো সার্চ টার্ম। তো সার্চ টার্মের জায়গায় এখানে যখন এসইও টপিকের নিয়ে ডিসকাশন হচ্ছে, তখন আমি এটাকে বলবো রাদার কিওয়ার্ডস। তো সেই এগুলো একটা গুগলের কাছে কিওয়ার্ডস। তো সেই কিওয়ার্ডসের উপর ডিপেন্ড করে আমাকে কন্টেন্টটা লেখাতে হবে, তবেই আমি একটা কন্টেন্ট মার্কেটিং করে আমি গুগলের র্যাঙ্কে আনতে পারবো। তাহলে এটা ভালোভাবেই বোঝা যাচ্ছে যে গুগলের র্যাঙ্ক নিয়ে আসা বা এসইওর জন্য শুধু এসইও অন পেজ বা অফ পেজ এই ব্যাপারটা শুধু না, এর সাথে কন্টেন্ট মার্কেটিংও অনেকটাই কোরিলেটেড। এবার আসছি নেক্সট পার্ট, ইমেল মার্কেটিং। সাপোজ আমরা দেখেছি যে যখন আমরা কিছু বাই করছি ফ্রম ফ্লিপকার্ট, অ্যামাজন, তো সেক্ষেত্রে আমরা অনেক প্রোডাক্টই কার্টে অ্যাড করে রাখি, কিন্তু সেই প্রোডাক্টটা আমরা বাই করি না। এবার সেই বাই যখন আমরা করি না, তোমরা সবাই হয়তো দেখেছো যে হয়তো আমাদের ইমেলে অনেক মেসেজ আসতে থাকে যে দিস কাইন্ড অফ প্রোডাক্ট ইন ইউর কার্ট, বাই ইট, ইউ উইল গেট অ্যাডিশনাল 10% অফ। তো এই যে মেসেজগুলো পাঠায়, এই মেসেজগুলো পাঠানো হচ্ছে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে। কীরকম? সাপোজ ওদের কাছে যখন আমরা ফর্ম ফিল আপ করছি, সবার ডেটা আছে, ডেটা মিনস আমাদের ফোন নাম্বার, ইমেল আইডি, সেই ডেটাগুলো ক্যাপচার করা থাকছে। সেই ডেটাগুলো যখন একটা বাল্ক ওরা একটা অটোমেশনের মধ্যে ফেলে, সেই অটোমেশনের থ্রুতে তাদের কাছে ইমেল চলে যায় যে সাপোজ আমার কার্টে 20টা প্রোডাক্ট আছে, সেই 20টা প্রোডাক্টই কিন্তু তুমি দেখতে পাবে, আদার্স কোনো প্রোডাক্ট দেখতে পাবে না। সেই পার্টিকুলার 20টা প্রোডাক্টসই ওখানে দেখাবে, যেখানে আমরা মেনশন করব যে এই প্রোডাক্টগুলো কার্টে অ্যাড করেছে, বাই করো। তো এখান থেকে কি হবে, এটাও একটা সেলস চ্যানেল হিসাবে তৈরি হচ্ছে। কারণ এখান থেকে সাপোজ যখন আমাকে অ্যাডিশনাল ডিসকাউন্ট দিচ্ছে, তখন আমি হয়তো কনসিডার করার কথা ভাববো, যেটা আমার মনে হচ্ছে এক্সপেন্সিভ, প্রথমে মনে হচ্ছিল, এটা এখন মনে হচ্ছে আমার এক্সপেন্সিভ না। তো সেই ক্ষেত্রে আমি প্রোডাক্টটা বাই করে নিতে পারি। তাহলে এটা অ্যাডিশনাল একটা সেলস চ্যানেল হিসাবে তৈরি হলো আমার। তো সেক্ষেত্রে এটাও একটা অ্যাডিশনাল সেলস চ্যানেল। এই টোটাল কনসেপ্টটা আমার মনে হয় এবার তোমাদের বোঝাতে পেরেছি যে ডিজিটাল মার্কেটিং কী এবং এটা কীভাবে কাজ করে। তো এটা থেকে আমরা বুঝে গেছি যে এসইও ওয়ান অফ দ্য পার্ট অফ ডিজিটাল মার্কেটিং, রাইট? তো এবার আমরা নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব যে এসইও কীভাবে কাজ করে, গুগলের অ্যালগোরিদমকে কীভাবে ক্র্যাক করা যায়, কীভাবে তাকে হ্যাপি করা যায় গুগলকে, যাতে আমরা গুগলের সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক পেতে পারি।